কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন আল্লাহ তাআলা মৃত্যুকে এমন এক রূপে উপস্থিত করবেন যা সবাই দেখতে পাবে। যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে রাখা হবে। এরপর তাকে জবাই করে দেওয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, তোমরা এখানে চিরকাল থাকবে, আর কোনো মৃত্যু নেই। এরপর সেই ঘোষণাকারী বলবেন, হে জাহান্নামবাসীরা, তোমরাও চিরকাল এখানে থাকবে, কারণ আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণার পর জান্নাতবাসীদের আনন্দ আরও বহু গুণ বেড়ে যাবে, কারণ তারা বুঝতে পারবে এই সুখ, এই শান্তি, এই নিয়ামত আর কখনো শেষ হবে না। আর অন্যদিকে জাহান্নামবাসীদের আফসোস আরও ভয়াবহ হয়ে উঠবে, কারণ তারা বুঝবে এই শাস্তি, এই আগুন, এই যন্ত্রণা আর কখনো শেষ হবে না। কোনো মৃত্যু নেই, কোনো মুক্তি নেই, কোনো ফিরে আসা নেই। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তাদেরকে সতর্ক করুন আফসোসের দিন সম্পর্কে, যখন সব কিছুর ফয়সালা হয়ে যাবে। দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় ভয় হল মৃত্যু। জান্নাতে যাওয়ার পরও মানুষের মনে একটি ভয় থাকতে পারত, এই সুখ কি শেষ হয়ে যাবে? কিন্তু মৃত্যুকে জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতীদের সেই ভয় চিরতরে দূর করে দেবেন। আর জাহান্নামীরা যখন দেখবে তাদের এই আযাব কোনোদিন শেষ হবে না, এমনকি মৃত্যুও তাদের মুক্তি দিতে আসবে না, তখন তাদের আফসোসের আর কোনো সীমা থাকবে না। প্রিয় ভাই ও বোন, আজ আমরা দুনিয়াতে আছি, এখনো সময় আছে, এখনো তওবার দরজা বন্ধ হয়নি, এখনো আমল করার সুযোগ শেষ হয়নি। কিন্তু সেই দিন আসবে যেদিন মৃত্যুকেও হত্যা করা হবে। তাই আসুন আজ থেকেই নিজেকে বদলাই, কারণ সামনে এমন এক জীবন আসছে যেখানে মৃত্যু নিজেও মারা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদের সবাইকে জান্নাতের চিরস্থায়ী সুখ দান করুন, আমাদের সবাইকে জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।